আসসালামু আলাইকুম। বার্তা নিউজে আসে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের পাথুরিয়াদার সীমান্তে এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন চণ্ডীদার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মঈনুদ্দিন। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারির সহায়তায় ভারতের অভ্যন্তরে ধলনগর পাথুরিয়াদার এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় প্রতিপক্ষ ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথুরিয়াদার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের উপর চড়াও হলে তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সদস্য চোরাকারবারিদের লক্ষ্য করে ২টি ছড়ার গুলি করে। এতে মোহাম্মদ মুরসালিন এবং অপর একজন আহত হয়। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন বলে বিএসএফ নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের লাশ বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে কাজ করছেন। বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো এবং পতাকা বৈঠকের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া অবৈধ অনুপ্রবেশকারী ২ জন আগে থেকে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বলে বিজ্ঞপ্তিতে দাবি করেছে বিজিবি। ধলনগর গ্রামের রিপন পাঠান বলেন, আমি যতটুকু জানি রাতে ২০-২৫ জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে তাদের বিএসএফ গুলি করলে মুরসালিন গুলিবিদ্ধ হয়, বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। চণ্ডীদার বিজিবির ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কসবা থানা ওসি নাজনীন সুলতানা সকাল ১০টায় বিডি নিউজ 24.com-কে বলেন, বিএসএফ লাশ নিয়ে গেছে জানতে পেরেছি। এই ঘটনায় কতজন আহত এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।